নমস্কার, আমি সাথী। আমার রান্নাঘরে আপনাদেরকে সুস্বাগতম। অনেকদিন পর আবার একটি রান্নার ভিডিও করার ইচ্ছা হলো। শীতের নতুন রান্না, শিম, কাঁচা টমেটো, নতুন আলু, ধনেপাতা দিয়ে মৌরলা মাছের টক ঝাল চচ্চড়ি। তো সর্ষে বাটা দিয়ে করেছি। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে বেশ কিছু মৌরলা মাছ কিনে নিয়ে এলাম। ওখান থেকে কেটে দিয়েছে, বাড়ি এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রান্নাটা শুরু করব। তো নুন হলুদ আমি হাতে মাখাই না, এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিই, কারণ হাত দিয়ে করতে গেলে হাতের আঙুলগুলো তো নষ্ট হয়ে যাবে, বেশি নুন হলুদ মাখানো সম্ভব না। তাও মাখানো হয়ে গেল। আগে থেকেই আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম। এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা ও কালো জিরে আর হলুদ, নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব আগে থেকে রেডি করে রেখেছি। কাঁচা টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি। শিম, নতুন আলু, এই শিমগুলো এই ছোট ছোট কচি শিম নিয়েছিলাম যাতে টেস্ট হয়। এবার গ্যাসটা ধরিয়ে নিই। তেলটা গরম হয়েছে কিনা হাত দিয়ে উপরে ভাবটা হলে বুঝতে পারবো যে গরম হয়েছে। একবারে সব মাছ দেবো না, অল্প অল্প করে মাছ দিয়ে ভাজতে হবে, তাহলে মাছগুলো ঠিক মতন ভাজা হবে না, ভেঙে যাবে। একবার হলে দ্বিতীয়বার আবার কিছু ভেজে নিলাম। আর ওইখানে ওই কড়াইতেই আরেকটু তেল দেব। তেল দিয়ে ফোড়নের কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই সবজি দিতে থাকবো। আলু আর শিমটাকে আগে দেব। একটু নরম হলে, শিমটা একটু যখন সাঁতলানো হবে, তারপর কাঁচা টমেটো দিতে হবে, কারণ কাঁচা টমেটো একটু টক টক পড়ে গেলে সবজিগুলো ভালো সিদ্ধ হবে না। আবার একটু নাড়াতে থাকতে হবে। এবার পেঁয়াজটাকে দিলাম আর নুন আর হলুদটাকেও দিয়ে দেব। এতে আর এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা আদা বাটা কিচ্ছু লাগবে না। আর আদা বাটা তো লাগবেই না, কারণ সর্ষে বাটা আছে এখানে। তো নুন হলুদ দিয়ে একটু সাঁতলালে সবজিগুলো নরম হয়ে যাবে। আর যেই একটু বাদামি রং ধরবে তারপর জল দেব। একটু রেখে রেখে ভাজতে হবে। গ্যাস কমিয়ে কমিয়ে ধীরে ধীরে ভাজতে থাকলাম। কাঁচা টমেটো যেহেতু আছে, সিদ্ধ হতে একটু সময় নেবে, কারণ রান্নার মধ্যে একটু টক পড়ে গেলে বা মিষ্টি বেশি হয়ে গেলে সবজি সিদ্ধ হতে চায় না, তাই জলটা একটু বেশিই দিলাম। সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছ দেব, তা নাহলে মাছগুলো ভেঙে ভেঙে যাবে। একটু ফুটে উঠলে সর্ষে বাটাটা দেব। সর্ষে বাটা দিয়ে আবার বেশিক্ষণ জ্বালানো যাবে না, তাহলে তিতকুটে হয়ে যাবে। আর এটা খুব একটা ঝোলা ঝোলা থাকবে না, শুকনো শুকনো গামাখা হবে, যেহেতু এটার নাম চচ্চড়ি। রান্না হয়ে গেছে। এবার উপর থেকে কুচানো ধনে পাতাগুলো ছড়িয়ে দিতে হবে। আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, যদি কারোর দরকার পড়ে। এবার একটা ছোট্ট ট্রিক্স, সর্ষে বাটার রান্নায়, যে কোনো রান্নার শেষে উপর থেকে কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিতে হয়। এতে করে সর্ষে বাটার ঝাঁঝটা আরও বেশি সুন্দর হয় এবং খেতে ভালো লাগে। রান্না কমপ্লিট। গ্যাস নিভিয়ে দেওয়া হলো। বেশ সুন্দর মাখা মাখা দু বাটি হয়েছে। তো থ্যাংক ইউ, সবাই করে খাবেন।